আজ মহাপঞ্চমী। আজ আবার চলে আসলাম কামালপুরে। তো এসে দেখলাম মার মুখে কালো কাপড়। তো কেন এই কাপড় দেওয়া হলো তোমাদের পুরোটা দেখাবো আমি এই ভিডিওর মধ্যে। যেমন নিজের মা বাবা মরে যায়, যেমন তাদের জন্য যেরকম পালন করা হয়, ঠিক আমরা সেরকম পালন করি। আমাদেরও মা মরে গেছে। এখানে কিন্তু অসুরের মুখেও কিন্তু কালো কাপড় দিয়ে রাখা হয়েছে। এই সে মা লক্ষ্মী, তার উপরে কিন্তু এই কালো কাপড়টা দিয়ে রাখা হয়েছে। তো দেখো, এটা হচ্ছে সেই ছোট দুর্গা ঠাকুরটা যেটা পুজো হতো, সেটাও কিন্তু কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে কোনো একটা কারণে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা যদি কেউ পুজো দেখতে আসো, অবশ্যই কিন্তু এই দান পেটিতে কিছু পারলে দিয়ে যাবে। কেন এই কামালপুরে অর্থের কিন্তু খুব সংকট। এরা কিন্তু তার জন্যই এই বক্সটা রেখেছে। যে যা পারবে 2 টাকা, 5 টাকা, 10 টাকা তোমরা কিন্তু দিয়ে যাবে। আর না আসতে পারলে এখানে কিন্তু বারকোড দেওয়া আছে, যে যা পারবে এখানে ফোনপে, গুগল পেতে কিন্তু নেওয়া হচ্ছে। পারলে অবশ্যই কিন্তু দেবে। আমরা দেখতে পাচ্ছি আজকে মহাপঞ্চমীর দিনে মায়ের মুখে একটা কালো কাপড় পরানো হয়েছে, চারদিক দিয়ে কালো কাপড় দিয়ে ঘেরাও হয়েছে। এটা কেন? বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কামালপুর। আজকে হচ্ছে মহাপঞ্চমী। তো এই মহাপঞ্চমী দেখতে পারো, এখানে কিন্তু মাকে কালো কাপড় দিয়ে পুরোটা কিন্তু ঘিরে রেখেছে এবং মার মুখে কিন্তু কালো কাপড় দিয়ে রেখে দিয়েছে। সেইটা তোমাদের বলবো যে কেন দিয়েছে, কি করতে দিয়েছে, তোমাদের সঙ্গে পুরোটা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে। তোমরা যে কালো কাপড় দিলে, গ্রামবাসী দাদা বললো গ্রামবাসী কালো কাপড় দিয়েছে, তোমরা কিসের জন্য? এটা তোমাদের কোন উদ্দেশ্য? এটা আমাদের শোক পালন, মানে দুঃখের প্রতি কালো কাপড়, তাই তো? দুঃখের প্রতি কালো কাপড়। আমাদের মা আমাদের ভাগ্যে নাই, মা আমাদের ছাড়ি চলে গেছে, তার শোক পালন করব, তার শোক পালন করব। এবার এক এক দিন এক এক যেমন নিজের মা বাবা মরে যায়, যেমন তাদের জন্য যেরকম পালন করা হয়, ঠিক আমরা সেরকম পালন করি। আমাদেরও মা মরে গেছে। এই সময় গ্রামবাসীর মনের অবস্থা, তোমাদের মনের অবস্থা কেমন যদি আপনারা একটু বলেন। আমাদের মনের অবস্থা একদমই, আমাদের মনের অবস্থা কি, এখন আমরা সাইডে যে কাজও করতে পারছি না, আমাদের কেমন যেন আমাদের কি হয়ে গেছে। সবার মন খারাপ। আমাদের গ্রাম ভরে আশেপাশে গ্রামের লোক এখানে এসে কান্নাকাটি করছে। এখানে আজকে তো মহাপঞ্চমী, কালকে ষষ্ঠী, হয়তো এই পুজো উদ্বোধন হওয়ার কথা ছিল মহালয়ে। সেই হিসাব মতো আজকে এখানে রীতিমতো হয়তো মানে আশেপাশে লোক পুরো গিজগিজ করার কথা, কিন্তু আজকে ফাঁকা। আর আমরা দেখতে পাচ্ছি আজকে মহাপঞ্চমীর দিনে মায়ের মুখে একটা কালো কাপড় পরানো হয়েছে, চারদিক দিয়ে কালো কাপড় দিয়ে ঘেরাও হয়েছে। এটা কেন? এটা গ্রামবাসী করেছে, তাদের জায়গা থেকে করেছে তারা, ঠিক আছে। দেখো, একটা তো আবেগ দুঃখ তো আছেই সবার, ঠিক আছে। মাকে বরণ করে আনা হয়েছে যেটা খুঁটি পুজোর মাধ্যমে, আর তারপরে যদি মায়ের পুজোটাই হচ্ছে না, তো সবার তো একটা দুঃখর জায়গা থাকেই। হ্যাঁ, তো সেই জায়গা থেকেই গ্রামবাসী যেটা বুঝেছে, তারা করছে, ঠিক আছে। তো এরা যারা করছে, গ্রামবাসী ওদের একটা যেটা করছে, ওরা আজকে হয়তো মনে হয়েছে যে না, মাকে দুঃখের সাথে রাখতে হয়, তাহলে কাপড় হয়তো দিয়েছে। হ্যাঁ, তো এইভাবে দশমী অবধি ধরো তো পুজোটা তো আর হচ্ছে না, তো মানুষ তো আসছে, দেখতেই পাচ্ছ। কারণ বড় দুর্গা তো আমাদের তৈরি হয়ে গেছে, হয়তো পুজোটা হলো না। যাই হোক, যে কারণেই হোক, আর কারণগুলো তো বলতে বলতে আমরাও ক্লান্ত হয়ে গেছি। তাহলে এই কালো কাপড় যে মায়ের মুখে বাঁধা হয়েছে, তাহলে এর মাধ্যমে একটা কি বার্তা আর কি যাচ্ছে, যে সেটা স্পষ্ট একটু যদি বল। কালো কাপড় কেন? কালো কাপড়টা হচ্ছে দুঃখের, কালো হচ্ছে দুঃখ। আজকে আর দুঃখ তো গ্রামবাসীরও আছে, সেই সাথে মায়েরও হিসাব মতো যদি বলি, মাও। হ্যাঁ, তো এরপরে দেখা যাচ্ছে এরা যেটা আছে, এরা পরপর এদের আজকে ওদের দুঃখ এসে, কালকে ষষ্ঠীতে তাদেরও একটা চিন্তা ভাবনা থাকবে, ওটা ওদের ব্যাপার। যে বললাম, আস্থার জায়গা থেকে আমি কিছু বলতে পারবো না, কারণ তারা আস্থাটা কীভাবে প্রকাশ করে, এখানে তো ওরকম ব্যাপার নয় যে আস্থাটা কেউ নিজের মতো করে প্রকাশ করতেই পারে। আজকে আমি দুঃখী হলাম, এই কারণেই কালো কাপড়টা হয়তো ওরা দিয়েছে। হ্যাঁ, তো এটা আসছে। তা আপনারা এবারে যে এই মায়ের মূর্তি, এটা এবার আপনারা কি করতে চান? এটা কি করতে চান? মানে এখানে থাকবে মায়ের মূর্তি, এটা আমাদের ব্যক্তিগত জায়গা, এখানে থাকবে। আবার কি আছে, সারা বছরই থাকবে, দেখা যাক কী হয়, আগে কি হয়, ঠিক আছে। তো আমার মূর্তিটা তো আর আমি ডিস্ট্রয় করে দিতে পারবো না, তো এটা যেহেতু হয়ে গেছে তৈরি, সেটা তো থাকবেই। আমরা যদি ঠাকুরটাকে কিনে নিয়ে আসতাম, এতটা মায়া জন্ম না। যেহেতু নিজেরাই সব পরিশ্রম করে এটাকে বানিয়েছি, তো 6টা মাস 7টা মাস ধরে এখানে
এইটাকে ধরো বানানো হয়েছে, তো এটার প্রতি ধরো একটা সেই একটা বিশাল মায়া চলে গেছে। সেটাকে যদি পুজোই না পায় একটা অন্যরকম ব্যাপার হয়। তো এই কারণেই একটা ব্যাপার তৈরি হচ্ছে। দাদা বলছি, তুমি আর্থিক সংকটের কথা বলছিলে, যেহেতু একটা না, যতই এটা তো ক্লাবের একটা কি বলতো, কামালপুর অভিযান সংঘ যে কাজ করেছে আজকে দেখো, এটা বললে পরে অনেক কিছু হয়, মানে কোনো রকম স্পন্সরশিপ ছাড়া বিশ্বের বড় দুর্গা তৈরি হয়েছিল। যদি পুজোটা হতো আশেপাশে সব গ্রামরা চাঁদা দিত, হ্যাঁ দোকানদাররা চাঁদা দিত, কিন্তু আজকে পুজোটাই যখন হচ্ছে না চাঁদাগুলো আসছে না। এবার ধরো এই টাকাগুলো কিভাবে, সবাই হয়তো ভাবতে পারে এত বড় জিনিস কেন করার দরকার ছিল, সেগুলোর জবাব আমি দিয়েছি অনেকবারই। কারণ কি দেখো, একটা প্রচেষ্টা তো করবেই, গ্রামের তো একটা প্রচেষ্টা থাকবে, শুধু আমার গ্রাম বলে না, এখানে অন্যান্য গ্রাম, আমি তো বলবো সামনের বছর একটা পুজো যদি বড় পুজো না হয়, সব গ্রাম উদ্বুদ্ধ হোক না, এরকম আরও 20টা পুজো করুক। আমি তো সেটাই চাই, বলছি সব গ্রাম একটা উদ্বুদ্ধ হয়ে বলুক। তো বড় দুর্গা কত সময় গ্রামকে আটকাবে? আটকাতে পারবে না। কারণ আমি হেল্প করবো তাদের, আমি বলছি যে যদি গ্রামে বড় বড় পুজো করে আমি হেল্প করবো তাদের। কারণ এই যে কীভাবে কি তৈরি হয় এত কম পয়সায়, যে বড় দুর্গা তৈরি হতে পারে, তোমরা আগের হিসাবগুলো দেখবে, বড় দুর্গা যারা তৈরি করেছে তাদের হিসাবগুলো দেখবে, হ্যাঁ মোটে 60 লাখ টাকায় গ্রামের সাধারণ মানুষের টাকায় এই বড় দুর্গা তৈরি হয়েছে। হয়তো শহরের কোনো একটা ছোট পুজোর সমান হয়তো বাজেট।